আজ 29 আগস্ট। আপনি কি জানেন আর্জেন্টিনার মধ্যে শুরুতে কি হয়েছিল? আজকের দিনে 1831 খ্রিস্টাব্দে মাইকেল ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কার করেন। আজকের দিনে 1947 খ্রিস্টাব্দে ভীমরাও রামজি আম্বেদকরকে ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি করা হয়। আজকের দিনে 1905 খ্রিস্টাব্দে ধ্যানচাঁদ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় হকি খেলোয়াড়। তার এই জন্মদিনটি উপলক্ষেই ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। আজকের দিনে 1958 খ্রিস্টাব্দে মাইকেল জ্যাকসন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মার্কিন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী এবং অভিনেতা। আজকের দিনে 1976 খ্রিস্টাব্দে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মারা যান। তিনি ছিলেন একজন বাঙালি কবি, নাট্যকার, ঔপন্যাসিক এবং সঙ্গীতজ্ঞ। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিচিত। তিনি তার কবিতার মাধ্যমে হিন্দু মুসলমান দাঙ্গার অবসান ঘটাতে চেয়েছিলেন এবং হিন্দু মুসলমানকে এক করতে চেয়েছিলেন। এছাড়া তিনি তৎকালীন সময়ে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধেও প্রচুর কবিতা ও গান রচনা করেছিলেন। এই জন্য তাকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। আজকের দিনে 1994 খ্রিস্টাব্দে তুষারকান্তি ঘোষ মারা যান। তিনি ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক এবং কবি। তিনি কলকাতার দৈনিক অমৃতবাজার পত্রিকার সম্পাদকও ছিলেন। আজকের দিনে 2021 খ্রিস্টাব্দে বুদ্ধদেব গুহ মারা যান। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি মূলত প্রকৃতি বিষয়ে বিভিন্ন তার সাহিত্য রচনা করতেন। ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ভিডিও থেকে যদি আপনি নতুন কোনো তথ্য জানতে পারেন তাহলে আপনি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবেন। এইরকমই প্রতিদিনের গুরুত্ব সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন।